যাদের বাসার সিঁড়ির মাঝখানে এরকম স্পেস আছে, অর্থাৎ অনেক আগের পুরাতন বিল্ডিং, লিফটের কোনো জায়গা রাখা হয় নাই, তো সিঁড়ির মাঝখানে এরকম জায়গা আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আপনারা। দেখুন, খুবই ছোট্ট একটি জায়গা, কিন্তু এদের লিফট প্রয়োজন ছিল, যার কারণে আমাদের প্রতিষ্ঠান থেকে এই ছোট্ট জায়গাতেও 3 জন ব্যক্তি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি লিফট দেওয়া হয়েছে। তো দেখুন, এই যে বিল্ডিংয়ে ধাপে ধাপে আমরা এই সিঁড়ির মাঝখানে লিফটটি বসিয়েছি। তো গাইড রেল নিচে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের যে ক্যাবিনটা ঝোলানো, এই হচ্ছে ক্যাবিন। তো এই সমস্ত কাজ খুবই সূক্ষ্ম কাজ, যেহেতু সিঁড়ির মাঝখানে স্পেস খুব কম, তাই বিভিন্ন ক্যালকুলেশনের প্রয়োজন আছে, খুবই সূক্ষ্ম হাতে এই কাজগুলো করতে হয়। তো যারা এই সেক্টরে অভিজ্ঞ এবং পুরাতন দক্ষ কারিগর যাদের আছে, আপনারা তাদের মাধ্যমে এই কাজগুলো করিয়ে নিতে পারবেন। সিভিল কাজগুলো আমাদের তত্ত্বাবধানে বা আমাদের তদারকিতে হয়েছে। এটা হচ্ছে বেসিক্যালি একটি গিয়ার্ড মেশিন, এই যে ওভার স্পিড গভর্নর। এটা হচ্ছে মোটর বেইজ, উপরের যে অংশটুকু, এই যে অংশটুকু মোটর বেইজ, যার উপর আমরা মোটরটাকে বসিয়েছি। হাইসাং কোরিয়ান মেশিন, গিয়ার্ড মেশিন, এটার মাধ্যমে আমরা এই লিফটটাকে ওঠানামা করাবো। তো কাজ করার সময় আমরা যে ফুটেজগুলো রেখেছিলাম ওইগুলোকে আর কি মার্চ করে ভিডিও আকারে এখানে দেওয়া হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে। তো আপনারা দেখতে থাকুন। এগুলো হচ্ছে কাজের আগের যে অংশটা, সিভিল কাজ, এরপর মেকানিক্যাল যে কাজগুলো করা হয়েছে সেগুলোর। তো এই আমাদের প্রজেক্টটি 6তলা একটি ভবন, উত্তরাতে অবস্থিত। তো চলুন কমপ্লিটের পর কেমন হয়েছে সেটি দেখা যাক। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লিফটটি, কাভারিং করা হয়েছে অ্যালকোবন দিয়ে, ইন্টারকম, এলওপি। এই হচ্ছে আমাদের ক্যাবিনটি, খুবই স্বল্প জায়গায় করা, 3 জন ব্যক্তি বহন করতে পারবে এই ক্যাবিন। ক্যাবিনের মধ্যে এটা হচ্ছে আপনার সিওপি ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে। আছে স্পটলাইট, লাইটিংয়ের জন্য 4টা স্পটলাইট দেওয়া হয়েছে। আর যে তো ক্যাবিনের যে ডিজাইন, এটি হচ্ছে কাস্টমার এর চয়েস, তো তার চয়েস অনুযায়ী এখানে ক্যাবিনটি দেওয়া হয়েছে। ডিসপ্লে, সিওপির ডিসপ্লে, ভয়েস অ্যানাউন্সার আছে, ইমার্জেন্সি কল সুইচ, এই হচ্ছে বাটনগুলা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিওটি। তো ধন্যবাদ সবাইকে। যদি কারোর এই ধরনের লিফটের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন।